ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত দেখুন ঢাকা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটি গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার। সেই হিসেবে আমি প্রস্তাব করেছিলাম আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আছে সেটি শুরু করব। 8 ডিসেম্বর রবিবার জাতীয় প্রেস ক্লাবে 40তম সার্ক চার্টার দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত 2-3 মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে তা ভারত ও বাংলাদেশ উভয়কে প্রভাবিত করছে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি নাসির আল মামুনের সভাপতিত্বে সেমিনার অর্গানাইজিং কমিটির কনভেনর রফিকুল ইসলাম আজাদ, FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আব্দুর রহমান বক্তব্য দেন। এছাড়াও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। আমাদের পার্শ্ববর্তী বন্ধু ভারত এই অঞ্চলের নেতৃত্ব দিবে, কারণ উনি তো ভারত ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবে। আমরা চাই সে ওয়ার্ল্ডের নেতৃত্ব দেখ। আমাদের একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি তাহলে কিন্তু যেই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার, আমাদের এই উপমহাদেশে যত গরিব, এত গরিব কিন্তু অন্য কোনো উপমহাদেশে এখন আর নাই। আপনারা জানেন সার্ক কি অবস্থা আছে। একদম শুরু একটুখানি বলি, আসলে সার্ক SARC আগে কিন্তু ছিল SAS দিয়ে শুরু, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার প্রথম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সার্ক ডেস্ক SAS। তো সেই হিসেবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে বস্তুত সেকশনটাকে শুরু করতে হয়েছিল। ডেস্ক নিউজ, ST বাংলা।